এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এখন যে প্লেসটি দেখতে পাচ্ছ আসলে এটা একটি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে আমি এর আগে অনেকবার এসেছি, বাট কখনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপস নেই। সো এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এই ডেকোরেশনটা হচ্ছে রমজান মাসে ঈদের সময় তারা এই ডেকোরেশনটা করেছিল এখানে সেলফি তোলার জন্য। আর এখানে যে লিফটটি দেখতে পাচ্ছ, এই লিফটটি দিয়ে হচ্ছে আমরা 3 ফ্লোরে এসেছি। আর এই 3 ফ্লোরে এই সিঁড়িটা দিয়ে এখন উঠে আমাদেরকে মূলত রেস্টুরেন্টে যেতে হবে। সো ভিডিওটি দেখতে থাকো, সামনে আরো অনেক কিছু দেখতে পারবা। এখন হচ্ছে চলে যাচ্ছি লাঞ্চ করব, তাই এখানে বসবো আর বসে হচ্ছে মেনু কার্ড দেখবো। তাই এখানে মেনু কার্ড দেখছিলাম। আর এখানে হচ্ছে যে পিৎজাটা দেখা যাচ্ছে, কেন জানি না মনে হলো যে পিৎজাটা খাই। তো সবার সাজেশনে পিৎজাটাই নিয়েছিলাম খাওয়ার জন্য। আর পিৎজাটা খুব চিজি ছিল, দেখতেও খুব সুন্দর ছিল, খেতেও খুব অ্যামেজিং ছিল। আর এখানে যে ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছ আর নান রুটির সাথে, এটা কিন্তু ডেফিনেটলি আসলে ওদের যে বলবো যে কুকিংটা, ফিশ ফ্রাই কুকিংটা, এটা কিন্তু খুবই খুবই অ্যামেজিং। বিকজ আমি এর আগে এসে খেয়েছিলাম, বাট এখন এটা পাওয়া যাবে না লাঞ্চের টাইমে, এটা আসলে ইভিনিং পাওয়া যাবে। সো দেখতে দেখতে আমাদের পিৎজাটা চলে আসলো। আর এখন হচ্ছে আমরা এই পিৎজাটা শেষ করে আমরা ওপরে যাব। দেখো এর পাশে অনেক সুন্দর জায়গা আছে, যদি তোমরা আসতে চাও অবশ্যই আসবা, কারণ এটা হচ্ছে বুড়িগঙ্গার মধ্যে একটি সবচেয়ে বড় প্লেসের রেস্টুরেন্ট। আর এটার নাম হচ্ছে রিভার ভিউ রেস্টুরেন্ট। এটা খুবই 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 অ্যামেজিং একটা রেস্টুরেন্ট, বিকজ আমার ফুল ফ্যামিলি মেম্বার্স এখানে এসেছে। তোমরা আসলে বলে বোঝাতে পারবো না, এটা আসলে খুবই খুবই সুন্দর। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিরকম দেখা যাচ্ছে সেটা আসলে বুঝতে পারতেছি না, কিন্তু যদি তোমরা সামনে থেকে দেখো এই জায়গাগুলো বুঝতে পারবা। এখানে দেখো যে অনেক সুন্দর সুন্দর চেয়ার রাখা আছে, যেগুলোকে ডেকোরেশন করা। তোমরা আসলে এখানে ছবি তুলতে পারবা, খুব সুন্দর করতে পারবা। এই জায়গাটা থেকে তাকালে দেখা যায় পুরো নদীটা দেখা যাচ্ছে। এখানে বসার মতো অনেক অনেক স্পেস আছে। তোমরা চাইলে এখানে যে কোনো বার্থডে, ম্যারেজ ওয়েডিং, যে কোনো প্রোগ্রাম সবকিছু করতে পারো। আর এটা আসলে আসলে অনেক অ্যামেজিং, অনেক সুন্দর একটি ভিডিও। আর বলতে গেলে এটা কিন্তু এরকম একটা ভিডিও, লাইক অনেক বাতাস। আমি কিন্তু বাতাসে বলতে পারো যে উড়ছি, বিকজ এত বাতাস। আমার কাছে এটা বেসিক্যালি অনেক অনেক ভালো লাগছে। আই হোপ তোমাদের কাছেও ভালো লাগবে, বিকজ তোমরা জানো যে এই রেস্টুরেন্টটা কতটা অথেন্টিক। বিকজ এখানে দেখো যে আমি মনে হচ্ছে যে বাতাসে ভাসছি, এরকম একটা বাতাস।
আর এখানে আসলে অনেক সুন্দর, কি বলবো তোমাদের, বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই। আমার পেছনে যে স্পেস গুলো আছে, বড় বড় জাহাজ দেখা যাচ্ছে, এটা আসলেই খুব সুন্দর। আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এই ব্যাকগ্রাউন্ডটা সত্যিই খুব সুন্দর। বিকেলের টাইমে দিস ইজ অ্যামেজিং একটি ভিউ। আর সেটা আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবা না যে এটা কিরকম। আর এটা আসলে আসলে খুব সুন্দর। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি এই সাইড বলো ওই সাইড বলো, সব সাইড থেকে অনেকটা সুন্দর পরিবেশ আছে। আমার পিছনের ভিউ গুলা দেখো তোমরা, যে ভিউ গুলা আছে সেগুলো আসলে খুবই 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 সুন্দর, খুবই এক্সপেন্সিভ। আর এখানে এই যে দেখো সুন্দর পাতা। হাই, এই পাতাগুলো আসলে লাইক কি বলবো, এগুলো সুন্দর, বাট এই পাতাগুলোতে থাকে না। আমার আসলে এই বাতাসে না একটু নাচতে মন চাচ্ছে। হ্যাঁ, একটু তোমাদের কিছু নিচে দেখালাম। আই থিঙ্ক আমি অত ভালো লাইক করতে পারি না, তারপরে তোমাদের জন্য আমি করছি। দেখো কি বাতাস, কি বাতাস। আমার কাছে বাতাসে খুব খারাপ লাগছে না, বরং অনেক ভালো লাগছে। রিল্যাক্স অ্যান্ড গুড ফিলস, গুড ফিল, গুড ফিল, গুড ফিল। আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাব। আর এটা হচ্ছে বের হওয়ার আরেকটা জায়গা। তোমরা কিন্তু এই পাশ থেকে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আসলেই খুব সুন্দর। আর এই ভিউটা আমি বলে বোঝানোর মতো না, একদম মনোমুগ্ধকর একটা ভিউ, যেটা বলে নাই। আই ডোন্ট নো এটা কি পাতা ছিল, বাট এই গাছগুলো বলতে পারো অনেক সুন্দর আছে। এটা আমি লাইক সিরিয়াসলি জানি না। প্লেস আছে, চাইলে এখানে ওইখানে সব জায়গাতেই বসতে পারো তোমরা। আর এই জায়গাগুলো যে স্পেস আছে সেটা অনেক কিছুই থাকে। সো চলো আমরা আরো একটু সামনে গিয়ে দেখি যে কি জায়গাটা আসলে একটু আড্ডা দেওয়ার জন্য বেস্ট। বিকজ এইখানে বলতে পারো যে ফ্যামিলি মেম্বার অ্যান্ড অন্য যে পাবলিকসরা আছে, তারা যদি এখানে আসে ডেফিনেটলি অনেক অনেক হ্যাপিনেস হয়ে যাবে। বোরিং লাইফটা আসলে সাময়িক সময়ের জন্য অত চোখ থাকবে না। সো দ্যাটস ইট। আমরা আসলে পিছনে যাই, এটা খুব সুন্দর। আর আমি এই পাশটা একটু দেখাতে চাই তোমাদেরকে। এই পাশের যে রুটসটা আছে, দেখো এই পাশে আয়না আছে। এই আয়না পাশে আমার এই যে জায়গাটা বলো, এটা আসলে খুব সুন্দর ছিল। পুরো তোমাদেরকে যেটা দেখানো ছিল যে পিছনে এইখানে অনেক স্পেস আছে। তো এখন হচ্ছে আমরা পিছনের সাইডে আছি, তো ব্যাক সাইড বলে এটাকে। তো ব্যাক সাইডে যেসব জায়গাগুলো বলতে পারো যে আমার পিছনে আরেকটা ঘরের মতো কিছু একটা দেখতে পাচ্ছ, সেটাও অনেকে বুঝতে পারবে। অনেক অনেক জায়গা আছে। আর আমার পাশে যে ডান সাইডে অ্যাকচুয়ালি যে জায়গাটা আছে সেটাও আসলে খুবই খুবই সুন্দর। আমি তোমাদেরকে হয়তো দেখালে তোমরা বুঝতে পারবা। এই জায়গাটাও আসলে বেশ সুন্দর। আমার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড ছিল বলেছিলাম যেটা। আর এখানে হচ্ছে ব্রিজ আছে, ওই দূরে দেখা যাচ্ছে একটি ব্রিজ। তোমরা দেখো, আমি এটা জুম করে দিচ্ছি। আসলে এটা একটি বোর্ড সিস্টেমে করা হয়েছে, খুবই আমেজিং। আমার কাছে আসলে কি বলবো, লুকসটা আসলে কি জাস্ট। আর এটা হচ্ছে খুবই স্ট্রং বোর্ডের। আমি মনে হচ্ছে আমার হাতে দেখা পাচ্ছি, দেখো। বাট এটা অ্যাকচুয়ালি কি বলবো, অনেক হার্ড, অনেক হার্ড। এটা কিন্তু একটু হচ্ছে না। আমার পিছনে লুকসটা একটু দেখাও। এই জায়গাটা হচ্ছে একদমই বোর্ড শিল্পের। সো এটা ভালো লাগছে। এটা বলতে গেলে অনেক সুন্দর। আমি তো আমার পিছনেরটাও মেবি দেখতে পাচ্ছ। এটা যেটাতে আমরা বলেছিলাম যে বোর্ড শেপে আছে, আমরা সেই বোর্ড শেপের মধ্যে পিছনের লুকসটা এটা ছিল। আর এই সাইডে যেটা বলো সেটা কিন্তু অনেক অনেকই সুন্দর। আমি এখান থেকে কয়েকটা পিকচার নিয়েছিলাম, বিকজ এইভাবে ঘুরে আমি জানি না আমাকে কেমন লাগছে, তবে আমি তোমাদেরকে এটা বলছি। আর এখানে আশেপাশে যত কয়টা বলো, আমার পাশে কিন্তু বোর্ড দেখা যাচ্ছে। স্পেশালি যে বোর্ড গুলো থাকে, এই বোর্ড গুলো দেখা যাচ্ছে। ওই যে দেখো বোর্ড দেখা যাচ্ছে। তোমাদেরকে ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি জানি না, বাট দেখা যাচ্ছে বোর্ড। সো আমরা এখন এইখান থেকে নেমে যাব, যেখানে পার্সোনালি জায়গা আছে যে গেস্টদের বসানোর জন্য, সেই জায়গাটাতে যাব। চলো আমরা সেটা দেখে আসি। এই জায়গাটা থেকে হচ্ছে উপরের সেকশন গুলা শেষ। এখন হচ্ছে অলমোস্ট আমরা ভিআইপি গেস্টের জন্য যেসব জায়গাগুলোকে লক করা হয়, করা হয় বলতে গেলে, সেইগুলোকে হচ্ছে আমরা দেখাবো।
অ্যাকচুয়ালি এটা হচ্ছে তাদের মেইনলি ফোকাস প্রাইভেট যেটাকে বলে গেস্টের জন্য। এটা আসলে বুকিং করে আসতে হয়। আর এটা খুবই বড়, খুবই বড়। এখানে অনেকে বসতে পারবে। এগুলো হচ্ছে অনেক সোফা আছে, অনেক কিছু আছে, অনেক চেয়ার টেয়ার অনেকে বসতে পারবে। আর এখানে খুবই মেলায় বসে গল্প গুজব করতে পারবে, আড্ডা দিতে পারবে। দ্যাটস নট লাইক দিস ভেরি গুড অ্যামেজিং ফিল। সো আমার কাছে আসলে খুবই খুবই ভালো লেগেছে। আর এই জায়গা থেকে আমি বলবো যে এটা খুবই খুবই গুড ফিলিংস, যেহেতু ঢাকার মধ্যে একটি রেস্টুরেন্ট। আর প্লেসে যাব যেটা হচ্ছে তাদের বুফে আইটেম ছিল একটা সময়, আমরা যখন এসেছি তখন খেয়েছি, বাট এখন মেবি তাদের বুফে লাঞ্চের বিষয়টা নেই। আমরা যদিও লাঞ্চে এসেছিলাম, তাদের এটা নেই এখন, সব কিছুই অফ। আর পিছনের ডেকোরেশনটা বলতে গেলে এটাই ছিল, হ্যাঁ। আর ডেজার্ট আইটেম ছিল, যা ছিল সবকিছু অল এভরিথিং সবকিছু গুড এবং নতুন ছিল। তো বাই, নেক্সট কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।